চলুন শুরু করা যাক গুনে গুনে 2 মিনিটের ভিডিও। আজকের আয়োজনে থাকছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, তার ইতিহাস, গন্তব্য পৌঁছানোর দিক নির্দেশনা এবং কী থাকছে সেই রবীন্দ্র কমপ্লেক্সে সেটা নিয়ে। রবীন্দ্র কমপ্লেক্স, যার অবস্থান খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি নামক গ্রামে। রবীন্দ্রনাথের মা সারদা সুন্দরী দেবীও এই একই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। 1882 সালের পূজার ছুটিতে রবীন্দ্রনাথের পুরা পরিবার বাস্তবিটা দেখার জন্য যশোরের নরেন্দ্রপুর গ্রামে এসেছিলেন এবং পাশাপাশি উদ্দেশ্য ছিল বধূ সংগ্রহ করা। আর সেই সূত্র ধরে ফুলতলার বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীকে তারা পছন্দ করেন। পরবর্তীতে এই ভবতারিণী দেবীই হয় রবীন্দ্র পরিবারের বৌমা। রবীন্দ্রনাথের নানান স্মৃতি সংগ্রহ করে রাখা হয়েছিল এই রবীন্দ্র কমপ্লেক্সে। সারা বছর জুড়ে ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসেন এখানে। কিভাবে যাবেন এই স্থানে? খুলনা শহর থেকে গন্তব্য ফুলতলা, তারপর বেজেরডাঙ্গা নামক স্থান। সেখান থেকে 2 থেকে 3 কিলোমিটার পথ অতিক্রম করলেই আপনি পৌঁছে যাবেন রবীন্দ্র কমপ্লেক্স। এবং উল্লেখ্য যে এখানে যে কোনো মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করলে তারা সুন্দরভাবে দেখিয়ে দেবে এই গন্তব্য। এখন কেমন তার সৌন্দর্য? মূল সড়কের সাথেই তোরণ। কলকাতার জোড়াসাঁকোরের আদলেই তৈরি করা হয়েছে এই ভবনটি। রং স্টাইল একদম একই রকম। জোড়াসাঁকো শহরে অবস্থান হলেও এটার অবস্থান গ্রামে। আর ভিতরের প্রবেশ করার পরেই আপনি দেখতে পাবেন একটি উন্মুক্ত মঞ্চ, তারপরে আছে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর 2 পাশে 2টি মূর্তি। 2 তলা ভবন বিশিষ্টর নিচতলায় আছে পাঠকক্ষ, আর উপরের তলায় উঠলে আপনি দেখতে পাবেন রবীন্দ্রনাথের আঁকা পেইন্টিং, হস্তলিপির পাণ্ডুলিপি, সাথে আছে ব্যবহৃত করা আসবাবপত্র এবং নানান ধরনের স্মৃতি সংগ্রহশালা। নিরিবিলি একটা সময় কাটানোর জন্য যদি আপনি খুব স্থির হয়ে থাকেন তাহলে আপনি এখানেই চলে আসতে পারেন। পাশাপাশি আপনি এর পাশেই আছে 11 শিব মন্দির। আপনি যদি খুব বেশি ভ্রমণ পিপাসু হন তাহলে এটাও দেখে যেতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।